টানা ৯ দিনের মার্কিন হামলা ইরানের সামরিক সক্ষমতায় যেন কোনো আঁচড়ই কাটতে পারেনি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন সামরিক বাহিনীর বিমানে আঘাত হানল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী ২০ জুলাই জানিয়েছে তারা জর্ডানের আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন C-17 পরিবহন বিমান এবং P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমানে আঘাত এনেছে। ওই আক্রমণের ফলে বেশ কয়েকটি বিমানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। খবর আনাদুলু এজেন্সি। বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে জর্ডানের ভেতরের কিছু মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে অপারেশন নাসর 2 এর ২১তম তরঙ্গের অংশ হিসেবে ওই আক্রমণ চালানো হয়েছে। বিবৃতিতে জর্ডানের জনগণকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এতে বলা হয়েছে তাদের দেওয়া তথ্যের কারণেই এর আগে আজরাক এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো সম্ভব হয়েছিল। ওই অভিযানে ২০টি স্থাপনা ধ্বংস হয়েছে এবং ডজন খানেক মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। এর আগে ইরানের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় তারা টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা চালিয়েছে। তাদের দাবি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের জন্য হুমকি স্বরূপ ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যেই এসব অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা জোরদার করেছে। অন্যদিকে ইরানও এর পাল্টা জবাব হিসেবে অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করছে এমন সব স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। দুই দেশের মধ্যে এমন পাল্টাপাল্টি হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন তাদের মধ্যকার যুদ্ধাবসান ও একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় তারা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।